প্রিয় দর্শক, সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা ছোটদের জন্য 28 ইঞ্চি বডির খুব সুন্দর একটি ব্লাউজ কাটিং করে দেখাবো। এজন্য আপনাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং ক্লাস উপভোগ করতে। তো আমাদেরকে প্রয়োজনীয় কাপড় নিয়ে হাতের সাহায্যে ফিনিশিং করে নিতে হবে। যেহেতু ছোট বাচ্চাদের ব্লাউজ কাটিং হবে, এজন্য আমরা বডির মাপটা 28 ইঞ্চিতে নিয়ে নেব। তার আগে আমাদেরকে স্কেলের সাহায্যে 1 ইঞ্চি মতো দাগিয়ে দিতে হবে। সেলাইয়ের জন্য বাড়তি সেলাই ফোল্ডিং থেকে ধরে 13 ইঞ্চিতে ঝুলের দাগটা দিয়ে দেবো। ব্লাউজের ঝুল 13 ইঞ্চি হবে এবং পুট হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চিতে দাগিয়ে দিলাম। মুহুরাও হবে 5 ইঞ্চি, যেহেতু ছোট বাচ্চা। এবং স্কেলের সাহায্যে দাড়িগুলো টেনে দিবেন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে গলাটা মোটামুটি আইডিয়ার করে 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, যেহেতু ছোট বাচ্চাদের ব্লাউজ কাটিং হবে। এবারে স্কেলের সাহায্যে দাড়িগুলো টেনে দিবেন। টেনে দিয়ে মাঝের বৃত্ত অনুযায়ী দিয়ে দেবেন। স্কেলের সাহায্যে দিয়ে দেওয়ার পর গলাটা চকের সাহায্যে রাউন্ড দাগটা দিয়ে দেবেন, ও শেপের দাগ পিছনের দুটি পুরো নিখুঁতভাবে চকের সাহায্যে দাগিয়ে কাটিং করতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাটিং করে আমরা বডির অংশটা বের করে আনবো ব্লাউজের। প্রিয় দর্শক, দাগানো কমপ্লিট। এভাবেই নিখুঁতভাবে কাটিং করে আমাদেরকে ব্লাউজের বডির ফার্স্ট পার্টটা বের করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন পিছনে ফিনিশিং করে কেটে নিয়ে আমাদের ব্লাউজের বডির ফার্স্ট পার্ট কাটিং কমপ্লিট। এবারে দ্বিতীয় পার্টটা বের করার জন্য আমরা বাড়তি কাপড়ের অংশটা নিয়ে নেব। নিয়ে ফিনিশিং করে ফার্স্ট পার্টটা দ্বিতীয় পার্টের উপরে বসিয়ে আমরা দাগিয়ে দেব এবং কাঁচির সাহায্যে কেটে দ্বিতীয় অংশটা বের করে ফেলবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও সহজ কৌশলে ব্লাউজ কাটিং। সেম একইভাবে আমরা কাঁচির সাহায্যে গলাটা নিখুঁতভাবে কাটিং করে পিছনের মোহরার দাগটা একটু সামান্য বাড়তি করে দিয়ে কাটিং করে দ্বিতীয় পার্টটা বের করে ফেলবো। দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি ব্লাউজ সেলাই সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওর সাহায্য নিতে পারেন। ব্লাউজের বডির দুটি অংশই আমরা অনেক সুন্দর ও সহজ কৌশলে বের করে ফেললাম। এবারে হাতা কাটিংয়ের জন্য আমাদেরকে বাড়তি কাপড়ের অংশটা নিয়ে নিতে হবে। ব্লাউজের হাতা কাটিংয়ের ক্ষেত্রে হাতায় কুচি হবে, এজন্য আমাদেরকে ভিন্ন স্টাইলে কাটিং করতে হবে। দেখতে পাচ্ছেন কাপড়টা ভালোভাবে ফিনিশিং করে নিয়ে আমরা ফিতা দিয়ে মেপে হাতাটা বের করে ফেলবো। যেহেতু ছোট বাচ্চাদের ব্লাউজ, এজন্য আমরা মোটামুটি আইডিয়ার করে 6 ইঞ্চিতে ঝুলটা নিয়ে নেব। 6 ইঞ্চি ঝুল হাতার। প্রিয় দর্শক, কাপড়টি 6 ইঞ্চি দিয়ে ভাঁজ দিয়ে কাপড়টি কাঁচির সাহায্যে কেটে আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 6 ইঞ্চিতে কেটে আলাদা করে নেওয়ার পর আবারও ডাবল ভাঁজ দিয়ে দিবেন। এর ফলে দুটি হাতায় অনেক সুন্দরভাবে বের হয়ে আসবে। এবারে আমরা মোটামুটি আইডিয়ার করে 28 ইঞ্চি বডির জন্য ব্লাউজের হাতার মুখটা 4 ইঞ্চি মতো দাগিয়ে দিলাম এবং মোহরাটা কাটতে হবে 12 ইঞ্চিতে, অর্থাৎ 12 ইঞ্চি অর্ধেক 6 ইঞ্চিতে দাগিয়ে দিলাম। 6 ইঞ্চিতে দাগিয়ে দিয়ে স্কেলের সাহায্যে দাড়িটা টেনে বড় স্কেলের সাহায্যে শেপের দাগটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বড় স্কেলের সাহায্যে শেপের দাগটা দিয়ে আমরা চকের সাহায্যে চায়না রাউন্ড দাগটা দিয়ে দেব। দিয়ে কাছে দিয়ে নিখুঁতভাবে কাটিং করে দুটি হাতায় একসঙ্গে বের করে ফেলবো। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও কাটিং করতে হবে। দেখতেই পারলেন আমরা অনেক সুন্দর ও সহজ কৌশলে ব্লাউজ কাটিং সম্পূর্ণ করলাম এবং দুটি হাতা একই সঙ্গে কাটিং করলাম। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।